ভাই গোল্ড মার্কেট বর্তমানে ডেঞ্জারাস একটা ট্র্যাপ জোনে আছে। আপনি যদি ভুল অ্যানালাইসিস করেন তাহলে আপনার লস হবে। তো আজকের এই ভিডিওতে মালয়েশিয়ান এসএনআর দিয়ে আমরা এক্সাক্ট একটা অ্যানালাইসিস করব যেটা আপনি নেক্সট উইক ফলো করতে পারবেন এবং সেফ থাকতে পারবেন। তো সর্বপ্রথম আমরা গত সপ্তাহে মার্কেট কি করেছে সেটার একটা রিক্যাপ দেখে আসি। তো যেহেতু আমরা মার্কেটে উইকলি অ্যানালাইসিস করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম টাইম ফ্রেমটা হবে উইকলি টাইম ফ্রেম। কেন? কারণ আমরা উইকলি একটা অ্যানালাইসিস করব, আর গত সপ্তাহে যে জিনিসটা করছে মার্কেট কিন্তু তার প্রতিফলন নেক্সট উইক করবে। তো এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট থাকার লিকুইডিটি আগে নিচে, এই বিষয়টা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু নেক্সট টার্গেট পয়েন্ট কোনটা সেটাও আমরা ফাইন্ড করতে পারবো। তো সর্বপ্রথম আমরা উইকলি টাইম ফ্রেমে আইসা আমরা দেখতে পাইতেছি যে মার্কেট ভালো একটা রিজেকশন তৈরি করছে। মার্কেট যে এখানে গ্যাপ লেভেল আছে অ্যান্ড এইখানে একটা ভি লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে। তো স্ট্রং একটা সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেকশন নিছে। আর সাথে সাথে এখন আমরা যদি খেয়াল করি যে মার্কেট কিন্তু একটা লিকুইডিটিও নিছে। সেই লিকুইডিটিটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ঠিক আছে? তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আমাদের গত সপ্তাহে লোটা মার্কেট নিয়ে নিছে, অ্যান্ড এইটা নেওয়ার পরে কিন্তু মার্কেট একটা রিজেকশন হয়েছে কি লেভেল থেকে, প্লাস মার্কেট কিন্তু উপরের দিকে এখন বর্তমানে রিজেক্টেড আছে, তাই না? তো এখন আমরা জাস্ট যে বিষয়টা খেয়াল করব, এখন আমাদের মার্কেট রেসপেক্ট কোন লেভেলটা করছে, অ্যান্ড এইটা থেকে আমরা কিন্তু স্ট্রিট লাইন ফাইন্ড করতে পারি। তো দেখেন এখানে আমরা যদি লাইন চার্টে যাই, লাইন চার্টে গেলে হয়তো বা আমরা এখানে ভালো একটা এখানে সাপোর্ট লেভেল পাই একটা, দেন হচ্ছে এখানে আরও একটা স্ট্রং সাপোর্ট লেভেল পাই, প্লাস পিছনে একটা গ্যাপ লেভেলও আছে। তো দেখেন এই যে একটা জায়গা, এই এরিয়াটা কিন্তু স্ট্রং একটা লেভেল। কেন স্ট্রং একটা লেভেল? একটা উদাহরণ দেখেন, এখানে কিন্তু একটা গ্যাপ লেভেল থেকেও সাপোর্ট হিসেবে মার্কেট কাজ করছে। দেন হচ্ছে মার্কেট এই জায়গা থেকেই কিন্তু মার্কেট বডি দ্বারা মানে নিচে বেশি পুশ করে নাই, এখান থেকে মার্কেট বড় একটা মুভ দিছিল। প্লাস এই জায়গায় কিন্তু এই যে আমাদের যে একটা গ্যাপ লেভেল প্লাস সাপোর্ট লেভেল, এটা থেকে কিন্তু আমাদের একটা উইক রিজেক্ট হইয়া তারপর থেকে কিন্তু বাই মুভও দিছে। প্লাস আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহ এই জায়গা থেকেই রিজেকশন হয়েছে। তো একটা বিষয় খেয়াল করেন, মার্কেট আমরা যদি এই উইকটা ধরি যে এই উইকটার স্ট্রিট লাইনটা কি সেইটার উপর ভিত্তি করে আমরা নেক্সট উইক টার্গেট করব। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, প্লাস এই গত সপ্তাহে লিকুইডিটি এই জায়গায় নিচ্ছে সেকেন্ড ডেতে। নেওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে পুশও করছে, প্লাস আমাদের একটা এক্সটার্নাল ব্রেকআউটও দিছে। তো যেহেতু আমাদের এক্সটার্নাল একটা ব্রেকআউট দিছে, তার মানে আমাদের উইকলি স্ট্রিট লাইনটা এখন একদম কনফার্ম যে উইকলি স্ট্রিট লাইনটা বুলিশ। তো যেহেতু উইকলি স্ট্রিট লাইনটা বুলিশ, তাহলে আমাদের উইকলির এখন টার্গেটটা ফাইন্ড করতে একদম ইজি হবে। তো উইকলি টার্গেটটা আমাদের কি হওয়া উচিত? উইকলি স্ট্রিট লাইন যদি বুলিশ থাকে তাহলে উইকলির নেক্সট টার্গেট আমাদের হওয়া উচিত নেক্সট উইকলির কি লেভেল। তো এখন স্ট্রং অ্যান্ড ভালো যদি কি লেভেল আমরা খুঁজে ট্রাই করি, তো সর্বপ্রথম আমাদের দেখেন এই জায়গায় এই গ্যাপ লেভেলটাও আমাদের ট্যাপ করা আনফ্রেশ, এই গ্যাপ লেভেলটাও আনফ্রেশ। তো এখন একটা বিষয় খেয়াল করেন, মার্কেট যদিও এটা আনফ্রেশ, তারপরেও আমাদের কিন্তু এই যে গত সপ্তাহের লিকুইডিটিটা এই জায়গায় আছে, এক্সটার্নাল লিকুইডিটিটা আছে, প্লাস এই জায়গায় আমাদের কাছাকাছি অবস্থানে একটা কি লেভেল আছে। তো তার মানে আমাদের এই কি লেভেলটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স। কেন? কারণ এটা একটা হচ্ছে আপনার সিসি ক্যান্ডেল, সিসি লেভেল, প্লাস আমাদের হচ্ছে একটা গত সপ্তাহের লিকুইডিটির স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এই পর্যন্ত মার্কেট যদি টার্গেট করে, তো এই পর্যন্ত কিন্তু মার্কেট ইজিলি টার্গেট করতে পারে। প্লাস আমরা যদি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে এই জোনটা মানে এই উসি লেভেলটা মার্ক করি, এটা কিন্তু ভালো একটা সাপোর্ট লেভেল। তো এই জায়গায় মার্কেট আসার পরে এটা কিন্তু অবভিয়াসলি টার্গেট করতে পারে। আমরা কিন্তু টার্গেটটাও এখন ফাইনাল করলাম বলতে এই পর্যন্ত আমাদের মিনিমাম একটা টার্গেট হতে পারে, এটা আমরা বুঝতে পারলাম। প্লাস আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল ওই জায়গায় পাইছি, অ্যান্ড দেন নতুন আরও একটা স্ট্রং সাপোর্ট লেভেল যেটা হচ্ছে এইটা, এই দুইটা সাপোর্ট লেভেল আমরা পাইছি, ঠিক আছে? সাপোর্ট লেভেল এগুলা থেকে আমাদের মার্কেটে বাই আসবে, অর্থাৎ বাই হবে। তো দেখেন আমাদের এখানে দুইটা সাপোর্ট লেভেল আমরা অলরেডি পাইছি, অ্যান্ড যে সাপোর্ট লেভেল থেকে আমাদের উইকলি স্টোরি লাইনের যে বিয়াসটা সেটা ফলো করতে উপরের দিকে যাইতে পারে। দেন এখন আমরা যদি ডেইলিতে যাই, তো দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমাদের ডেইলিতে কি করছে। তো একটা বিষয় খেয়াল করেন, আমাদের উইকলি স্টোরি লাইন বুলিশ, অ্যান্ড উইকলি টার্গেটটা যদি আমরা এটা ধরি, প্লাস আমাদের যদি ডেইলিতে এসে উইকলি টার্গেটটা রিফাইনমেন্ট করি, দেন আমাদের কিন্তু এই যে একটা গ্যাপ লেভেল এইটা পর্যন্ত কিন্তু আমরা একটা টার্গেট করতে পারি যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার রিভার্স করতে পারে, একটা পরিকল্পনা করতে পারে। কেন? কারণ এটা হচ্ছে উইকলির রেজিস্ট্যান্সের একটা
রিফাইনমেন্ট লেভেল, ঠিক আছে। দেখেন এই যে এইভাবে হচ্ছে আমাদের রিফাইনমেন্ট জিনিসটা হয়। তো আমরা কিন্তু গত রিফাইনমেন্টের ভিডিওতে কিন্তু বলছিলাম যে এইভাবে আমরা হচ্ছে রিফাইনমেন্টটা করি, তো এটা আপনারা জানেন। তো এভাবে হচ্ছে আমাদের মার্কেটের রিফাইনমেন্টগুলো হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের একটা রিফাইনমেন্ট লেভেল ডেইলির, ঠিক আছে। অ্যান্ড আমাদের একটা বিষয় খেয়াল করেন, আমাদের এইটা হচ্ছে উইকলির একটা সাপোর্ট লেভেল, প্লাস আমাদের হচ্ছে এইটাও একটা উইকলির সাপোর্ট লেভেল, ঠিক আছে। অ্যান্ড আমাদের উইকলির সাপোর্ট লেভেল এইটা, যেটা হচ্ছে মার্কেট ওপেন হওয়ার একদম কাছাকাছি লেভেলে, প্লাস এইটাও আমাদের উইকলির একটা সাপোর্ট লেভেল। দেন আমরা যদি এই উইকলির সাপোর্ট লেভেলটা রিফাইনমেন্ট করে এইটা ধরি, কারণ এটা আমাদের ভালো একটা গ্যাপ লেভেল। অ্যান্ড সাথে যদি আমরা এইটা ধরি রিফাইনমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, এইটাও যদি আমরা ধরি তাহলে কিন্তু এইটা তুলনামূলকভাবে বেস্ট। কেন? কারণ একটা বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে নতুন একটা সাপোর্ট এটা, ঠিক আছে। এটা হচ্ছে নতুন একটা সাপোর্ট, অ্যান্ড নতুন একটা সাপোর্টের থেকে গত মানে পিছনের যে সাপোর্ট লেভেলটা যেটা একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে সেইটা 2 টাইমস বেটার, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করেন, এই সাপোর্টটার থেকে এই সাপোর্টটার তুলনায় আমাদের এই সাপোর্টটার গুরুত্ব একটু বেশি, প্লাস এইটার সাথে আমাদের উইকলির আরও একটা জোন, অর্থাৎ উইকলির একটা সাপোর্ট লেভেল একত্রে আছে, অর্থাৎ এই জোনটা একটু স্ট্রং বেশি, ঠিক আছে। এই জোনটা একটু স্ট্রং বেশি, তুলনামূলকভাবে এই জোনটা একটু স্ট্রং। তো এখন একটা বিষয় খেয়াল করেন, মার্কেট এই জায়গা থেকে জাস্ট একটু রিজেকশন হয়েছে, এই জায়গা থেকে আমাদের ডেইলির একটা রেজিস্ট্যান্স থেকে জাস্ট একটু রিজেকশন হয়েছে, প্লাস নতুন একটা ডেইলির কি লেভেল এই জায়গায় আছে, অ্যান্ড উইকলির টার্গেটটা আমরা ধরছি উপরেরটা, ঠিক আছে। উপরের এই জিনিসটা হচ্ছে আমাদের উইকলির টার্গেট, প্লাস এইখান থেকে আরও উপরে যাইতে পারে, এইটাও যাইতে পারে, এইটাও যাইতে পারে, এইটাও যাইতে পারে, এইটাও যাইতে পারে। তো উপরের দিকে হচ্ছে আমাদের টার্গেট, যেহেতু আমাদের স্টোরি লাইন বুলিশ, তো স্টোরি লাইন বুলিশ থাকলেও আমাদের ডেইলির আমাদের বাইং পয়েন্ট যেগুলো সেগুলো আমাদের ফাইন্ড করতে হবে, যেহেতু মার্কেট এই জায়গা থেকে লিকুইডিটি অলরেডি নিয়ে নিছে এই জায়গা থেকে, ঠিক আছে। এই জায়গা থেকে যেহেতু অলরেডি লিকুইডিটি আমাদের নিয়ে নিছে, তার মানে মার্কেট একদম নিচে আইসা যে আবার উপরের দিকে যাবে এরকম খুব কম সময় হয়। তবে এই জায়গায় আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, এই জায়গায় এটা আমাদের উইকলির একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু বাইংয়ের জন্য সাপোর্ট লেভেল অ্যান্ড স্ট্রং একটা জোন এই জায়গায় পাইলাম। তো স্ট্রং একটা জোন এই জায়গায় পাইছি, তো এটা আপাতত একটু মার্ক করি এই জোনটা, অ্যান্ড এই জোনটা আমাদের কাজে দিবে। তো এখন আমাদের ডেইলি স্টোরি লাইনও অলরেডি বুলিশ, কারণ আমাদের 4 আওয়ারে কোনো প্রকার ব্রেকআউট দেয় নাই। দেখেন 4 আওয়ারে কোনো প্রকার ব্রেকআউট দেয় নাই। তো একটা বিষয় খেয়াল করেন, ডেইলি স্টোরি লাইনও বুলিশ, উইকলি স্টোরি লাইনও বুলিশ, ঠিক আছে। তার মানে আমাদের স্ট্রং একটা জোন হচ্ছে এইটা, অ্যান্ড এই স্ট্রং জোন থেকে মার্কেট রিভার্স করলে মার্কেট আমাদের উইকলি টার্গেট অনুযায়ী এই পর্যন্ত যাওয়ার কথা, ঠিক আছে, যদি আমরা বাইংয়ের দিকে খেয়াল করি। আর যেহেতু আমাদের স্টোরি লাইন বাই, তো আমরা অবভিয়াসলি বাইংয়ের দিকে খেয়াল করব। আর তারপরে আমাদের ডেইলিতে এপেক্স লেভেল আছে এই জায়গায়, প্লাস হচ্ছে আমাদের এই যে লেভেলগুলো, এই গ্যাপ লেভেলগুলো যদিও এই পর্যন্ত আসার সম্ভাবনা খুব কম, তারপরেও যদিও আসে এই জায়গায় থেকেও বাইং হতে পারে, বাইং প্রেশার হতে পারে, সেটা সিচুয়েশন বুঝা, ঠিক আছে। তার আমরা যদি একটু 4 আওয়ারে যাই, আমাদের এই যে স্ট্রং জোন যেটা, এই স্ট্রং জোনটা কিন্তু আরও রিফাইনমেন্ট করতে পারি আমরা, যেহেতু আমাদের 4 আওয়ারে এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে। যেমন এই জায়গায় দেখেন আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে 4 আওয়ারে, এই যে এটা দেখেন স্ট্রং একটা সাপোর্ট লেভেল 4 আওয়ারে এটা আছে। দেন আমাদের এইখানে হচ্ছে আমাদের একটা আরবিএস আছে, প্লাস আমাদের এই জায়গায় লিকুইডিটির যে বিষয়গুলো, এখানে লিকুইডিটি একদম এই নিচে আছে, প্লাস এইটাই আছে। তো এখন এত নিচে মার্কেট এসে আবার উপরে যাবে, এইটা খুব কম সময় হয়। আবার যদি এরকম হয়, এখন দেখেন এইটা তো আমরা বুলিশ সিনারিও দেখলাম, যদি মার্কেট ওপেন হইয়া নিচের দিকে আসে এই পয়েন্টে যদি ট্যাপ করে, দেন আমাদের টার্গেটটা হওয়া উচিত অবভিয়াসলি এই পর্যন্ত, এইটা আমাদের টার্গেট হওয়া উচিত উইকলি টার্গেট, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এইটা মার্কেট ওপেন হওয়ার পরে প্রথম দিনও হয়, দ্বিতীয় দিনও হয়, এইটা হতে পারে, অথবা একদিন নিচে আসলো তারপরের দিন উপরে গেল, আরও উপরে গেল, সেইটা পরবর্তীতে মার্কেট ওপেন হলে আমরা বুঝতে পারবো। বাট এখন আপাতত দৃষ্টিতে আমরা যে বিষয়টা খেয়াল করতেছি, মার্কেট যদি এই জায়গায় ওপেন হয়ে নিচের দিকে আসলে এটা আমাদের স্ট্রং একটা বাইং এরিয়া হতে পারে, ঠিক আছে, স্ট্রং একটা বাইং জোন হতে পারে এইটা। প্লাস এখানে 4 আওয়ারে আমরা হচ্ছে রিফাইনমেন্ট করছি, অ্যান্ড আপনারা যদি প্লাস ট্রেন লাইনটা আর একটু করেন, এখানে কোনো প্রকার ট্রেন লাইন আছে কিনা সেই জিনিসটা যদি আপনারা খেয়াল করে দেখেন, তাহলে হয়তো বা এই জোনটা বা এই লেভেলটা আরও স্ট্রং হতে পারে আপনাদের, ঠিক আছে না। তো এখানে আমি যদি দেখি যে কোনো প্রকার ট্রেন লাইন আছে কিনা,
তো ফার্স্ট অফ অল এখানে আমাদের ট্রেন লাইনটা দেখতে হবে যে কোনো প্রকার ট্রেন লাইন এই জায়গায় ভালো কোনো ট্রেন লাইন আছে কিনা। অ্যান্ড না, তো এই জায়গায় আমরা যদি ডেইলির এই লেভেলটা যদি ট্রেন লাইন হিসেবে দেখতে চাই, আগে আমরা যেহেতু স্ট্রং একটা লেভেল এটা, তো আমাদের এইটাই মূল ফোকাস থাকবে। যেমন এইটা এইখানে হতে পারে, যেমন দেখেন ডেইলিতে আমাদের নেক্সট ডে ট্রেন লাইনেরও এইটা আছে, একটা কনফ্লুয়েন্স আছে, ঠিক আছে, ট্রেন লাইনের একটা কনফ্লুয়েন্স আছে এই জায়গায়। অ্যান্ড হ্যাঁ, যদি এটা আমাদের নেক্সট ডেতে এটা হয়, এই লেভেলটা প্ল্যান হয়, তাহলে কিন্তু এই জায়গায় আমাদের ট্রেন লাইনও আছে একটা। অ্যান্ড এই ট্রেন লাইনটা কি, অবভিয়াসলি ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ট্রেন লাইনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, দেন এখন ব্রেক করছে। ব্রেক করার পরে কিন্তু একটা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন হিসেবে এই জায়গায় কাজ করতে পারে। যেমন 4 আওয়ারে যদি আমি যাই, দেখেন এই জায়গায় আমাদের ট্রেন লাইনটা প্লাস মার্কেট ওপেনিং লেভেলটা প্রাইস আমাদের এই যে 4 আওয়ারে যে কি লেভেল সেটার সাথে কম্বাইন হইতেছে। কারণ প্রথম 4 আওয়ার ক্যান্ডেলটা হবে এইটা, দেন সেকেন্ড এইটা, থার্ড এইটা, ফোর্থ হয়তো বা এইটা, ফোর্থ বা থার্ড ক্যান্ডেলটা আমাদের এই কি লেভেল যদি আসে, এই জায়গা থেকে একটা বাইং আসতে পারে। তবে হ্যাঁ, ডিরেক্টলি বাইংয়ের থেকে আপনার যদি লোয়ার টাইম ফ্রেমের কোনো স্ট্র্যাটেজি থাকে, সেটা অবভিয়াসলি বেটার দেন ডিরেক্ট এন্ট্রি, ঠিক আছে। আর মার্কেট যে কোনো কিছুই করতে পারে, এইটা তো আমরা দেখলাম বাইংয়ের ভিউতে, অর্থাৎ আমরা যদি বাইং সাইডে ভিউ রাখি তাহলে এটা হইতে পারে। আর যেহেতু আমাদের উইকলি স্টোরি লাইন বুলিশ, সেক্ষেত্রে মার্কেট ওপেন হয়ে আমাদের উইকলি টার্গেটটা ফিল আপ করতে পারে, যেহেতু আমাদের এইখানে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আছে, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস উইকের হাই। অ্যান্ড আপনারা জানেন যে প্রিভিয়াস উইকের লো বা হাই যখন সুইপ হয়ে যায়, মার্কেট কিন্তু তার বিপরীতে মুভ করা শুরু করে, অ্যান্ড সেইটা অনেক বড় রকমের মুভও হতে পারে। তো এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের মার্কেট যদি এই জায়গায় ওপেন হয়, এই জায়গায় ওপেন হইয়া আমরা এতক্ষণ দেখলাম যদি মার্কেট নিচে আসে, তাহলে এই জায়গা থেকে আমাদের স্ট্রং একটা বাইং জোন আছে, যেখান থেকে আমরা বাই করতে পারি। অ্যান্ড যদি সেটা না করে মার্কেট একদম ওপেন হয়ে আমাদের উপরের দিকে যায়, আমাদের উইকলির যে টার্গেটটা প্লাস লিকুইডিটিটা নিয়ে মার্কেট নিচের দিকে আসে, তখন কি হতে পারে, অর্থাৎ সেলিং কনফার্মেশন হিসেবে আমরা কি দেখতে পারি। তো সর্বপ্রথম আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ডেইলি রিজেক্ট করছে একটা লেভেল থেকে, ঠিক আছে। তো আমি এই জায়গায় ড্রয়িংটা রিমুভ করে দিই, প্লাস এইটাও রিমুভ করে দিই, এটা না থাকলেও চলবে, প্লাস ট্রেন লাইনটা আপাতত রিমুভ করি, কারণ ট্রেন লাইনটা আমরা জাস্ট কনফারেন্স হিসেবে ইউজ করছি, অ্যান্ড এই জোনটা কতটুকু স্ট্রং সেইটা ফাইন্ড করার জন্য ইউজ করছি। অ্যান্ড যেহেতু আমরা দেখতে পারতেছি যে এখানে একটা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন আছে, অ্যান্ড ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইনে এই জোনটা আরও মানে টু মাচ বেটার করে দিছে আমাদের এমনি সাধারণ অ্যানালাইসিসের তুলনায়, অর্থাৎ এই লেভেলটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জোন, ঠিক আছে। অ্যান্ড এখন আমরা যদি সেলিং সাইডে একটু চোখ রাখি, যে সেলিং সাইডে কি হতে পারে, সাপোজ ধরেন যে মার্কেট এই জায়গায় ওপেন হয়ে আমাদের লিকুইডিটি নিয়ে নিল, প্লাস আমাদের কি লেভেলে ট্যাপ করা, মার্কেট তো নিচেও আসতে পারে, তাই না, নিচেও তো আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সর্বপ্রথম আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট কি করছে। মার্কেট এখন বর্তমানে আমাদের একদম লাস্ট ডে যেটা উইকের, সেই ডেতে আমাদের একটা ডেইলি রেজিস্ট্যান্স থেকে রিজেকশন হয়েছে। অ্যান্ড যেহেতু রিজেকশন হয়েছে, তো আমাদের যদি কোনো ব্রেকআউট থাকতো তাহলে আমাদের ডেইলি স্টোরি লাইনটা বিয়ারিশ হইতো। তো যেহেতু এই জায়গায় কোনো প্রকার ব্রেকআউট হয় নাই, সেই ক্ষেত্রে আমাদের এটা জাস্ট একটা রিজেকশন, ঠিক আছে। অ্যান্ড জাস্ট একটা রিজেকশন প্লাস মার্কেট কিন্তু আবার আপসাইডে এই যে গ্যাপ লেভেল যেটা, এইটাও রেসপেক্ট করছে। এই যে দেখেন একটা বিষয় খেয়াল করেন, এই গ্যাপ লেভেলটা রেসপেক্ট করে কিন্তু মার্কেট আবার উপরের দিকে পুশও দিছে। উপরের দিকে যেহেতু এটা পুশ দিছে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। অ্যান্ড 4 আওয়ার টাইম ফ্রেমে যদি মার্কেট ওপেন হইয়া এই পুশের কারণে আমাদের এই লিকুইডিটিটা নেয়, আগে এসেছে জানে লিকুইডিটি নিয়ে অনেক সময় দেখা গেছে আমাদের মার্কেট একদম উপরের যে স্টোরি লাইনের টার্গেট সেইটা কমপ্লিট করার পরে মার্কেট নিচের দিকে আসে, তাই না। অ্যান্ড যদি এরকম সিনারিও হয়, তাইলে তখন আপনারা কি করবেন, তখন আপনাদের আগে যে বিষয়টা খেয়াল করবেন, যদি আমাদের মার্কেট ওপেন হয়ে লিকুইডিটিটা নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোনো প্রকার প্ল্যান করব না, আমরা তখন প্ল্যান করব কোথায়, অবস্টাকল থেকে। অ্যান্ড আমরা জানি প্রত্যেকটা ডেইলি স্টোরি লাইন প্লাস উইকলি স্টোরি লাইনের অবস্টাকল আছে। তো এইখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমাদের উইকলি স্টোরি লাইন যদি বুলিশ থাকে, ডেইলি টাইম ফ্রেম হচ্ছে উইকলির অবস্টাকল।
তো সেই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, এই জায়গায় আমাদের ডেইলির একটা রেজিস্ট্যান্স আছে, যদিও এটা আনফ্রেশ, যদি মার্কেট এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, সাপোজ ধরেন মার্কেট এই জায়গায় ওপেন হলো, ওপেন হওয়ার পরে এই জায়গায় সেল আসলো এতটুকু, কিন্তু মার্কেট এই সেল আসার পিছনে একটা জিনিস করছে, সেটা হচ্ছে সাপোজ এই জায়গায় মার্কেট ওপেন হইয়া এই পর্যন্ত হাই করছে, সাপোজ এই পর্যন্ত হাই করছে অথবা এই পর্যন্ত হাই করছে, যেহেতু এখানে একটা কি লেভেল আছে, সাপোজ এই কি লেভেল পর্যন্ত গেছে মার্কেট, এটাও একটা সিসি লেভেল হতে পারে, বাট এটা সিসি লেভেল না যেহেতু। তো মার্কেট এই জায়গায় ওপেন হইয়া মার্কেট এই পর্যন্ত হাই নিল, হাই নেওয়ার পরে মার্কেট নিচের দিকে রিজেকশন হলো, কারণ এইটা যে রিজেকশনটা হলো এইটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটা হচ্ছে আমাদের উইকলির অবস্টেকল, প্লাস এই জায়গায় যদি কোনো সেল ক্যান্ডেল ক্রিয়েট করে লিকুইডিটি নেওয়ার পরে, তাহলে সেল ক্যান্ডেল আর এইখানে বাই ক্যান্ডেল মিলা কিন্তু আমাদের নতুন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, দেখছেন, নতুন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। অ্যান্ড যদি এরকম এই জায়গায় নতুন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, তাহলে আপনারা এই রেজিস্ট্যান্স থেকে ট্রেন্ড লাইনের কনফ্লুয়েন্স ইউজ করে আপনারা ডিরেক্টলি কিন্তু সেল করতে পারবেন আমাদের নেক্সট বাইং জোন পর্যন্ত। এই পর্যন্ত কিন্তু আপনারা মিনিমাম সেল করতে পারবেন যদি এই পর্যন্ত মার্কেট এই জায়গায় কোনো প্রকার সেল ক্যান্ডেল ক্রিয়েট করে। আর যদি বাই ক্যান্ডেল ক্রিয়েট করে, এরকম আপনার গ্যাপ লেভেল ক্রিয়েট করে, যদি লিকুইডিটি নেওয়ার পরে কোনো প্রকার রিজেকশন না দেয়, তাহলে কিন্তু আমরা নেক্সট এই পর্যন্ত আমরা টার্গেট করতে পারি ডেইলি টাইম ফ্রেমে। অ্যান্ড আমরা এই গ্যাপ লেভেলগুলো থেকে রিজেকশন সেটআপে এন্ট্রি নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো এখন বিষয়টা একটু আবার রিক্যাপ করেন, আমি যেটা বললাম সেটা হচ্ছে, যদি মার্কেট ওপেন হয়ে ডিরেক্টলি নিচে আসে, এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা বাই জোন। অ্যান্ড নিচে এইগুলোও আছে যেগুলোতে না আসার সম্ভাবনা 50%, আর এটা থেকে যাওয়ার সম্ভাবনা 70 to 80%। তো বিষয়টা বুঝতেই পারতেছেন। তো এটা আমাদের স্ট্রং একটা জোন। অ্যান্ড এই জায়গায় থেকে যদি মার্কেট সরাসরি নিচে আসে, এই জায়গায় যদি মার্কেট রিজেকশন দেখেন, আপনারা রিজেকশন দেখলে লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট দেখে আপনারা ডিরেক্টলি বাই করে টার্গেট এইটা করতে পারবেন, টার্গেট এইটা করতে পারবেন, ঠিক আছে? এই দুইটা মিনিমাম আপনার টার্গেট থাকবে। আর যদি বাই চান্স মার্কেট ওপেন হইয়া এই জায়গায় কোনো প্রকার সেল ক্যান্ডেল ক্রিয়েট করলো, তাহলে আপনারা এই জায়গায় যদি কোনো রেজিস্ট্যান্স ক্রিয়েট করে দেন, আপনার মার্কেট সেই জায়গা থেকে যদি রিজেকশন দেখায়, লোয়ার টাইম ফ্রেমে কোনো প্রকার মার্কেট স্ট্রাকচার শিফট দেখায়, আপনারা ডিরেক্টলি সেল করে এ পর্যন্ত টার্গেট করতে পারবেন। দ্যাটস ইট, একদম ইজি। অ্যান্ড আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, যেহেতু মার্কেট প্রবাবিলিটি জাস্ট কোনো প্রকার কোনো কিছু শিওর নাই, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের অ্যানালাইসিস অ্যান্ড আপনাদের ভিউটা আমাদের গ্রুপে আপনারা গ্রুপে জয়েন হয়ে সেখানে শেয়ার করবেন। প্লাস আমাদের নতুন মালয়েশিয়ান এসএনআর কোর্স আমাদের চ্যানেলে অলরেডি রানিং আছে, আপনারা সেইটা অ্যাক্সেস করতে পারবেন। তো যদি আপনারা গুগলে এসএনআর বাংলা লিখে সার্চ করেন, আমাদের চ্যানেলটা এসএনআর বাংলা, তো আমাদের চ্যানেলটা এই জায়গায় আসবে। অ্যান্ড এই চ্যানেলটার আপনারা চ্যানেলের ভিতরে যাইয়া এই যে প্লেলিস্ট সেকশনে যাইয়া আপনারা কিন্তু নতুন প্লেলিস্টটা এটা সেভ করে আমাদের প্লেলিস্টে অ্যাক্সেস করতে পারবেন একদম ফ্রি। অ্যান্ড এই জায়গায় আমরা 2026 সাল অনুযায়ী মালয়েশিয়ান এসএনআর আপনারা কীভাবে ইউজ করতে পারবেন, প্লাস শিখতে পারবেন, অ্যান্ড কীভাবে আপনারা ট্রেড করতে পারবেন, সব কিছু আমরা দেখাইতেছি। অ্যান্ড অবশ্যই এই জিনিসটা করবেন, প্লাস গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো এই ছিল আজকের উইকলি অ্যানালাইসিস। যদি আমাদের উইকলি অ্যানালাইসিস এইরকম প্রত্যেক সপ্তাহে পেতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।